হাজার বছরের ঐতিহ্যবাহী পারস্য সাম্রাজ্য। তৎকালীন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জনপদ ইরানকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল রাজত্ব, যার বিস্তৃতি পশ্চিমে তুরস্কের আনাতুলিয়া থেকে শুরু করে পূর্বে আফগানিস্তান এবং উত্তরে আর্মেনিয়া থেকে শুরু করে দক্ষিণে আরব উপসাগর পর্যন্ত। দুর্ধর্ষ বিশাল সেনাবাহিনী আর উন্নত অস্ত্রের যোগান তাদেরকে তৎকালীন বিশ্বে সামরিক শক্তিতে অপরাজেয় করে তুলেছিল। সাথে যুক্ত হয়েছিল উর্বর জমি আর অঢেল সম্পদরাজি। ফলে পারস্য হয়ে উঠেছিল পৃথিবীর প্রথম পরাশক্তি, যার আয়ুষ্কাল ছিল প্রায় 1000 বছর। এই দীর্ঘ সময়কালে তারা ছড়ি ঘুরিয়েছে পৃথিবীর অন্য সমস্ত শক্তির উপর। তারা করেছে অগণিত সম্রাট মহাসম্রাটকে। শাহানশাহ কুরুশ থেকে শুরু করে খসরু পারভেজ পর্যন্ত জন্ম দিয়েছে অসংখ্য দিগ্বিজয়ী শাসকের। হাজার বছরের এই শাসনকালে পারস্যের সীমানা কখনো বেড়েছে, কখনো বা কমেছে, কখনো সাম্রাজ্য ফুলে ফেঁপে উঠেছে, কখনো বা সংকুচিত হয়েছে। কিন্তু পারস্য সাম্রাজ্যকে নিশ্চিহ্ন করে দেবে, ইরানের মূল ভূখণ্ডের দিকে হাত বাড়াবে, এমন কোন শক্তির জন্ম হয়নি এই হাজার বছরের ইতিহাসে। আরবরাও ছিল পরোক্ষভাবে পারস্য সাম্রাজ্যের অধীনে, তবে বর্বর মরুবাসী আরবদেরকে নিয়ে খুব বেশি আগ্রহী ছিল না পার্সিয়ানরা। কেননা আরবদের না ছিল সম্পদ, না ছিল সভ্যতা, তাদের না ছিল পারস্য সেনাবাহিনীকে সমৃদ্ধ করার শক্তি, না ছিল কর দেওয়ার মতো আর্থিক সংগতি। ফলে আরবের মূল ভূখণ্ডকে পেছনে রেখে আরব উপসাগরের তীরে ইয়েমেনে নিজেদের ঘাঁটি গাড়লেও আরবের অবশিষ্ট ভূখণ্ডের ব্যাপারে উদাসীন ছিল পারস্য সম্রাট। কিন্তু কে জানত এই অবহেলিত আরবের আকাশেই একদিন উদিত হবে এমন এক সূর্য, যা পার্সিয়ানদের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর ক্ষমতার ঐশ্বর্যকে ম্লান করে দেবে। কে জানত এই সম্ভাবনাহীন মরুর বুকে একদিন এমন এক বিপ্লবের সূচনা ঘটবে, যা আরবের সীমানা অতিক্রম করে আছড়ে পড়বে ইরানি শাহেনশাহ রাজপ্রাসাদে। স্বয়ং আরবরাও এমনটা কখনো কল্পনাও করতে পারেনি। মক্কার অদূরে একবার তীর্থযাত্রীদের মেলা বসেছিল। দূর দূরান্ত থেকে আগত আরবের বিভিন্ন গোত্রের লোকেরা সেখানে তাঁবু গেড়েছিল। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে গিয়ে সেদিন বলেছিলেন, হে আরবের মানুষেরা, আমি আল্লাহর সত্য নবী। মক্কার কুরাইশরা আমার আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে আমাকে আর আমার সাথীদেরকে আশ্রয় দেবে, যেন আমি মানুষের কাছে এই মহাসত্যের আহ্বান পৌঁছে দিতে পারি? রাসূলের এই কথা শুনে সেদিন তারা মুখ ফিরিয়ে নেয়। আল্লাহর সত্য দিনের প্রতি তাদের এই উদাসীনতা আল্লাহ নবীকে ভীষণ কষ্ট দেয়। অতঃপর তিনি তাদেরকে বলেন, আমি তোমাদেরকে এক সওদার প্রস্তাব দিচ্ছি। যদি তোমরা আমাকে আশ্রয় দাও, যদি আল্লাহর সত্য দিনকে আলিঙ্গন করে নাও, তবে তার বিনিময়ে পারস্য সম্রাট খসরু আর রোম সম্রাট সিজারের অঢেল সম্পদরাজি আমি তোমাদের পায়ের তলায় এনে দেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে আরবরা সেদিন হেসে উঠেছিল। তারা তাকে বিদ্রূপ করে বলেছিল, লোকটি পাগল হয়ে গেছে। এই ঘটনার কয়েক বছর পরের কথা। কুরাইশদের নেতৃত্বে 10,000 আরব ছুটে যায় মদিনায় হামলা করতে। মদিনাবাসীর অপরাধ ছিল তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছে। কুরাইশ বাহিনীর এই অগ্রযাত্রার সংবাদ পেয়ে আল্লাহ নবী মদিনা শহরের চারিদিকে পরীক্ষা খননের উদ্যোগ নেন, কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় একটি প্রকাণ্ড পাথর। খবর পেয়ে বাহাদুর সাহাবীরা এগিয়ে আসেন আর শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই পাথরে আঘাত করেন, কিন্তু প্রস্তর খণ্ডটি অক্ষত থেকে যায়। অতঃপর এগিয়ে যান আল্লাহ নবী। তিনি হাতে কুঠার তুলে নেন আর সেই পাথরের গায়ে পরপর 3টি আঘাত করেন। প্রতিটি আঘাতে সৃষ্টি হয় এক একটি অগ্নিস্ফুলিঙ্গ আর ভেঙে পড়ে প্রকাণ্ড সেই প্রস্তর খণ্ড। বিস্মিত সাহাবীদের দিকে তাকিয়ে আল্লাহ নবী বলেন, প্রথম স্ফুলিঙ্গে আমাকে দেখানো হয়েছে শাম দেশের লোহিত প্রাসাদ, দ্বিতীয় স্ফুলিঙ্গে হীরার শ্বেত প্রাসাদ, আর তৃতীয় স্ফুলিঙ্গে ইয়েমেনের দুর্গ। আল্লাহর কসম, আমাকে পারস্য ও রোমের প্রতিটি শ্রেষ্ঠ নগরীর প্রবেশদ্বার দেখানো হয়েছে আর সেগুলোর চাবি তুলে দেয়া হয়েছে আমার
রসুলের এই বক্তব্য সেদিন মুনাফিকদের মাঝে হাস্যরসের সৃষ্টি করেছিল। তারা পশ্চাতে অট্টহাসিতে ফেটে পড়ে আর বলে, সামান্য আরবদের হাত থেকে রক্ষা পেতে মাটি খুঁড়ছে যে ব্যক্তি, সে কিনা স্বপ্ন দেখায় পারস্য ও রোম সাম্রাজ্য জয়ের। ইতিহাস সাক্ষী, আল্লাহ নবীর এই বক্তব্য মিথ্যা ছিল না, বরং এই বিদ্রুপকারী আরবরাই একদিন তার প্রতি ঈমান এনেছিল আর দলে দলে মুসলিম ফৌজে যোগ দিয়েছিল। আর তাদেরই হাত ধরে সত্য প্রমাণিত হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। পারস্যের একজন সাধারণ সেনার চোখে চোখ রেখে কথা বলতে সাহস পেত না যে আরবরা, যে আরবের একজন বিত্তশালী গোত্রপতির সাথেও পার্সিয়ানরা কথা বলতো তাচ্ছিল্যের সুরে, সেই আরবরাই একদিন চূর্ণ করে দিয়েছিল পারস্যের হাজার বছরের দম্ভ আর অহংকার। মুসলিম উম্মার সামনে সেদিন খুলে গিয়েছিল পারস্যের প্রতিটি দুর্গের প্রবেশদ্বার, আর সেগুলোর চাবি তুলে দেয়া হয়েছিল এই উম্মার হাতে, অবহেলিত আরবদের হাতে। ইরানি শাহেনশাহ খসরু পারভেজের উত্তরসূরিদের এই পরাজয় ইতিহাসের এক চমকপ্রদ অধ্যায়। আর বিস্ময়কর এই অধ্যায়ের সূচনা হয়েছিল যার হাত ধরে, তিনি নিজেও ছিলেন আরেক বিস্ময়। মদিনার চারপাশে পরীক্ষা খননের দিন আল্লাহ নবী যখন তার সাথীদেরকে পারস্য জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন, সেদিন পরীক্ষার বিপরীত প্রান্তে এসে ঘাঁটি গেড়েছিলেন একজন কুরাইশ কমান্ডার। মদিনাকে ধ্বংস করার জন্য তিনি তার বাহিনী নিয়ে ছুটে এসেছিলেন মক্কা থেকে। নাম খালিদ বিন ওয়ালিদ। কে জানতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন যে ভবিষ্যৎবাণী করেছেন তা সত্য প্রমাণিত হবে শত্রু শিবিরে থাকা ওই কমান্ডারের হাত ধরে? কে জানতো ইসলামের ঘোর শত্রু এই মানুষটি একদিন আল্লাহর সত্য দিনকে আলিঙ্গন করে নেবেন আর মৃত্যুর আগ পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে দুর্ধর্ষ অভিযানগুলোতে সাহাবীদের নেতৃত্ব দেবেন। উম্মতে মুহাম্মদের পারস্য বিজয়ের সেই রোমাঞ্চকর অধ্যায়ে আপনাকে স্বাগতম। ইয়ামামার যুদ্ধে মুসাইলামার বাহিনীর পতনের মধ্য দিয়ে ভণ্ড নবী ও সধর্মত্যাগীদের ফিতনার সমাপ্তি ঘটে, আর এর মধ্য দিয়েই সমগ্র আরব উপদ্বীপ পুনরায় মদিনার নিয়ন্ত্রণে চলে আসে। অভ্যন্তরীণ এই সংকট কাটিয়ে ওঠার পর একদিন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। তিনি তাদেরকে ইরাকের মুসান্না ইবনে হারিসার কাছ থেকে আসা একটি চিঠি পাঠ করে শোনান। তিনি জানান, বাহরাইনে সধর্মত্যাগীদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছেন মুসান্না। সেখানে সধর্মত্যাগীদের ফিতনা থেমে গেলেও মুসান্না থেমে থাকেননি, বরং তিনি নিজের লোকদের নিয়ে পারস্য বাহিনীকে ধাওয়া করেছেন। ঝটিকা হামলার মধ্য দিয়ে পারস্য বাহিনীকে তিনি ব্যস্ত রেখেছেন, যেন বিদ্রোহীদের কারণে সৃষ্ট অস্থিরতার সুযোগ নিয়ে পারস্য বাহিনী আরবে হামলা করতে না পারে। বর্তমানে যেহেতু সারা আরবে সধর্মত্যাগীদের ফিতনা নিঃশেষ হয়ে গেছে, তাই পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে বৃহত্তর সামরিক পদক্ষেপ গ্রহণের ব্যাপারে চিঠির মাধ্যমে খলিফাকে পরামর্শ দিয়েছেন মুসান্না ইবনে হারিসা। এরই প্রেক্ষিতে নিজের বিশ্বস্ত সহযোগীদের পরামর্শ চান খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বৈঠকে উপস্থিত ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবু ওয়াক্কাস ও আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ গুরুত্বপূর্ণ পরামর্শদাতারা। তারা সকলেই পারস্যের বিরুদ্ধে অভিযান পরিচালনার ব্যাপারে খলিফাকে উৎসাহিত করেন। তারা বলেন, নিশ্চয়ই এই অভিযানের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী সত্য হবে। অতঃপর বিশিষ্ট সাহাবীদের সম্মতিক্রমে পারস্যের ইরাক প্রদেশে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অভিযানের সর্বাধিনায়ক হিসেবে মনোনীত করা হয়। মদিনায় যখন এই বৈঠক চলছিল, তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করছিলেন ইয়ামামায়। ভণ্ড নবী মুসাইলামার পতনের পর তিনি ইয়ামামার অভ্যন্তরীণ শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সাংগঠনিক কাজ করে যাচ্ছেন। একদিন তার হাতে আসে খলিফার চিঠি। খলিফা তাকে লিখেছেন, ইরাকের উদ্দেশ্যে রওনা হয়ে যাও, সেখানে পারস্য বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর যারা বিদ্রোহ করেছিল এবং পরবর্তীতে পরাজিত হয়ে তোমার বাহিনীতে যোগ দিয়েছিল, তারা এই অভিযানে তোমার সঙ্গী হবে না। কেবল যারা ঈমানের পথে অটল ছিল তাদেরকে নিয়ে অগ্রসর হও। যাত্রাপথে নিকটবর্তী এলাকার লোকদেরকে তোমার বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান করবে, কিন্তু কাউকে জোর করবে না।
মুসান্না ইবনে হারিসাকে ইরাক ও নিকটবর্তী এলাকার মুসলিমদের গভর্নর হিসেবে দায়িত্ব দিয়েছি। নিঃসন্দেহে সে একজন বিশ্বস্ত কমান্ডার, তবে ইরাকে উপস্থিত হওয়ার পর তুমিই হবে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক। তোমাকে সাহায্য করতে তামিম গোত্রের কাকা ইবনে আমরকে পাঠিয়ে দিচ্ছি। সে একাই 1000 যোদ্ধার সমান। ইরাকের নিকটবর্তী সকল গোত্রপতিকেও নির্দেশ দিচ্ছি সবাই যেন নিজের সৈন্যদের নিয়ে তোমার বাহিনীতে যুক্ত হয়। অতঃপর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভিযানের সীমানা নির্ধারণ করে দিয়ে লিখেন, তোমার উদ্দেশ্য হবে হীরা জয় করা। উল্লেখ্য যে হীরা ছিল ইরাকে অবস্থিত পারস্য সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। এই শহর জয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী তখনও সাহাবীদের হৃদয়ে জ্বল করছিল। তবে পারস্য তথা ইরানের তৎকালীন রাজধানী ছিল টেসিফোন, যা টাইগ্রিস নদীর বিপরীত প্রান্তে অবস্থিত। টেসিফোনে হামলা করা এই অভিযানের উদ্দেশ্য ছিল না, বরং আরব ভূখণ্ডের সাথে একেবারে সরাসরি যুক্ত ইরাক ও তার রাজধানী হীরাই ছিল খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম টার্গেট। খলিফা নির্দেশ পেয়ে নতুন বাহিনী গড়ে তোলার ব্যাপারে তৎপর হয়ে ওঠেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইয়ামামা এবং মধ্য ও উত্তর আরবের দূরবর্তী এলাকায় নিজের প্রতিনিধি পাঠিয়ে সাহসী যোদ্ধাদেরকে ইরাক অভিযানে অংশগ্রহণের আহ্বান জানান। তার এই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার সাহসী যোদ্ধা সমবেত হয়। এদের মধ্যে অনেকেই ছিলেন যারা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তারা ইতিমধ্যে পরিবার পরিজনের সাথে দেখা সাক্ষাৎ করে পুনরায় রোমাঞ্চকর বিজয় অভিযানে যোগ দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন। বস্তুত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের মধ্যেই একটা তীব্র আকর্ষণ ছিল। তার সাথে যুদ্ধযাত্রার অর্থই হলো উভয় জগতের সফলতা লাভ, অর্থাৎ একদিকে আল্লাহর পথে বিজয়, অন্যদিকে প্রচুর পরিমাণ গনিমত লাভ। কয়েক সপ্তাহের মধ্যেই 10,000 সৈন্যের একটি বাহিনী অভিযানের জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে ইরাকের নিকটবর্তী উত্তর পূর্ব আরবে বহু সংখ্যক অনুসারী সহ 4 জন মুসলিম গোত্র প্রধান ছিলেন। তারা হলেন মুসান্না ইবনে হারিসা, মাজুর ইবনে আদি, হারমালা ও সুলমা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পত্রের মাধ্যমে খলিফা কর্তৃক তাকে মুসলিম বাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ করার ব্যাপারে অবহিত করেন। একই সাথে তিনি খলিফা প্রদত্ত মিশনের কথাও তুলে ধরেন। তিনি তাদেরকে নিজ নিজ বাহিনী নিয়ে তার সাথে মিলিত হওয়ার নির্দেশ দান করেন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও ইতিমধ্যে তাদেরকে একই নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়ে দেন। 4 জন গোত্র প্রধানের প্রত্যেকেই 2000 করে সৈন্য সহ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যোগ দিতে রওনা হয়ে যান। ফলে খালিদের বাহিনীতে মোট সৈন্য সংখ্যা দাঁড়ায় 18,000। এটাই ছিল এ যাবৎ সংগঠিত সর্ববৃহৎ মুসলিম বাহিনী। 633 খ্রিস্টাব্দের মার্চ মাসের 3য় সপ্তাহে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামা থেকে ইরাকের উদ্দেশ্যে যাত্রা করেন। রওনা হওয়ার আগে তিনি পারস্য সাম্রাজ্যের নিকটবর্তী জেলা দাস্ত মাইসানের গভর্নরকে একটি চিঠি লিখেন। সেখানে তিনি উল্লেখ করেন, ইসলামের পতাকা তলে শামিল হয়ে নিরাপত্তা লাভ করো। যদি তাতে রাজি না হও তাহলে জিজিয়া কর প্রদানের ব্যাপারে সম্মত হও। আমরা তোমাদের নিরাপত্তা বিধান করব। এই 2 প্রস্তাবের একটাও যদি তোমার মনোভূত না হয় তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমি এমন একদল মানুষকে নিয়ে অগ্রসর হচ্ছি যারা মৃত্যুকে ঠিক ততটা ভালোবাসে যতটা তোমরা জীবনকে ভালোবাসো। দাস্ত মাইসানের সামরিক গভর্নর ছিল হরমুজ নামে একজন পার্সিয়ান সেনাপতি। সে ছিল খুবই অভিজ্ঞ ও সম্রাটের আস্থাভাজন ব্যক্তি। খালিদের এই চিঠি পাঠ করার পর সে রাগে ঘৃণায় কাঁপতে শুরু করে এবং মুসলিম বাহিনীকে একটি নির্মম শিক্ষা দেওয়ার বাসনা নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এদিকে খালিদের বাহিনীও হরমুজের সাথে এক চরম যুদ্ধের শপথ গ্রহণ করে ইয়ামামা থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। হীরার দিকে অগ্রসর হতে হলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম দাস্ত মাইসান জেলা অতিক্রম করতে হবে। এই জেলার প্রধান শহরের নাম ছিল উবাল্লা। পারস্য সম্রাটের কাছে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। দাস্ত মাইসান ছিল প্রাকৃতিক সম্পদে পূর্ণ সবচেয়ে সম্পদশালী ভূখণ্ড, আর উবাল্লা শহরটি ছিল পারস্য সাম্রাজ্যের প্রধান বন্দর এলাকা। ফলে কৌশলগত বিবেচনায় পারস্য সম্রাটের কাছে এই শহরটি রক্ষার গুরুত্ব ছিল অপরিসীম। এই অঞ্চলের সামরিক গভর্নর হরমুজ ছিল পারস্য সেনাপতিদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন।
পারস্য সমাজে রাজকীয়